সত্যিকারের ভালোবাসা কি শুধু হাসি, রোম্যান্স আর সুন্দর মুহূর্তের নাম, নাকি এর ভেতরে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত পাগলামি, কিছু অজানা অনুভূতি যা বাইরে থেকে দেখলে মানুষ চমকে যায়? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন সত্য ভালোবাসা আসলে কতটা গভীর, কতটা নিঃস্বার্থ এবং কেন এতে কিছু পাগলামি থাকবেই থাকবে। আমরা অনেকেই ভালোবাসাকে সিনেমার দৃশ্যের মতো কল্পনা করি, কিন্তু বাস্তব ভালোবাসা কখনো কখনো যুক্তিকে হার মানায়, আত্মসম্মানকে পাশ কাটিয়ে যায়, এমনকি নিজের স্বার্থকেও ভুলিয়ে দেয়। এই ভিডিওতে আমরা এমন 5টি পাগলামির কথা বলবো যেগুলো না থাকলে বোঝাই যায় না যে সেটা সত্য ভালোবাসা কিনা। আপনি যদি কখনো কাউকে মন থেকে ভালোবেসে থাকেন কিংবা এখনও কাউকে ভালোবাসেন, তাহলে এই কথাগুলো আপনার নিজের জীবনের সঙ্গেই মিল খুঁজে পাবে। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না যে অনুভূতিগুলোকে আমরা দুর্বলতা ভাবি, সেগুলোই আসলে সত্য ভালোবাসার সবচেয়ে বড় শক্তি। তাই ভিডিওটা দেখার সময় শুধু শোনার চেষ্টা করবেন না, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন। আর হ্যাঁ, এমন অনেক কথা আসছে যেগুলো শুনে আপনি হয়তো একটু চুপ করে ভাববেন, একটু হাসবেন, আবার কিছু কথাই চোখ ভিজেও যেতে পারে। কারণ সত্য ভালোবাসা এমনই, এটা হাসায়, কাঁদায়, বদলে দেয়। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ধরনের বাস্তব জীবন ঘনিষ্ঠ ভালোবাসা ও মোটিভেশনাল বিষয় আপনাদের ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং এমন কাউকে শেয়ার করুন যার জীবনে এই কথাগুলো পৌঁছানো দরকার। আপনার একটি লাইক বা শেয়ারই আমাদের সাফায়ার মোটিভেশন চ্যানেলকে আরও অনুপ্রাণিত করে, আরও বাস্তব ও অর্থবহ কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সত্য ভালোবাসায় থাকা সেই 5টি পাগলামি, যেগুলো জানলে সত্যিই আপনি চমকে যাবেন। প্রথম পাগলামি, নিজের চেয়ে প্রিয় মানুষটাকে বেশি গুরুত্ব দেওয়া। সত্য ভালোবাসার প্রথম এবং সবচেয়ে বড় পাগলামিটা হলো নিজের চেয়ে প্রিয় মানুষটাকে বেশি গুরুত্ব দেওয়া, যা বাইরে থেকে দেখলে অনেকের কাছেই অস্বাভাবিক, অযৌক্তিক, সেমজিতে বোকামি মনে হয়। কিন্তু যিনি সত্যিই ভালোবাসেন তার কাছে এই কাজটাই সবচেয়ে স্বাভাবিক হয়ে যায়। এখানে কোনো হিসাব থাকে না, কে কতটা দিল, কে কতটা পেল, কে আগে কল দিল বা কে বেশি কষ্ট করল। এই ভালোবাসা নিঃস্বার্থ। আপনি খেয়াল করলে দেখবেন, যিনি সত্যিকারের ভালোবাসায় আছেন তিনি নিজের আনন্দ, নিজের সময়, নিজের স্বপ্ন, এমনকি নিজের স্বস্তিকেও প্রিয় মানুষটার হাসির কাছে তুচ্ছ করে ফেলেন। তিনি নিজে কষ্ট পেলেও প্রিয় মানুষটা যেন কষ্ট না পায়, সেটাই সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায়। বাইরে থেকে কেউ বললে নিজেকে এতটা ভুলে যাচ্ছ কেন, তখনও তার ভেতরে কোনো আফসোস কাজ করে না, কারণ তার কাছে প্রিয় মানুষটার ভালো থাকাটাই নিজের ভালো থাকার সমান। এই পাগলামির সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এখানে কোনো জোর নেই, কোনো বাধ্যবাধকতা নেই, বরং ভেতর থেকেই একটা তাগিদ আসে, আমি না হয় একটু কম পেলাম, তবুও সে যেন ভালো থাকে। সত্য ভালোবাসায় থাকা মানুষগুলো নিজের পছন্দের জিনিস ছেড়ে দিতে পারে, শুধু প্রিয় মানুষটার পছন্দটা রক্ষা করার জন্য। তারা নিজের ক্ষুধা চেপে রাখতে পারে, নিজের ক্লান্তি লুকিয়ে রাখতে পারে, নিজের কষ্ট হাসি মুখে সহ্য করতে পারে, কারণ তারা জানে প্রিয় মানুষটার মুখে হাসি থাকলেই সব কষ্ট অর্থহীন হয়ে যায়। অনেক সময় দেখা যায় নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তারা আগে ভাবে, এতে তার কি উপকার হবে তা নয়, বরং ভাবে এতে প্রিয় মানুষটার শান্তি হবে কিনা। এই জায়গাটাই সাধারণ ভালোবাসা আর সত্য ভালোবাসার পার্থক্য তৈরি করে। সাধারণ ভালোবাসায় মানুষ প্রায়ই বলে আমি কি পাচ্ছি, কিন্তু সত্য ভালোবাসায় মানুষ ভাবে সে ভালো আছে তো। এই পাগলামির কারণে অনেক সময় মানুষ নিজের ক্যারিয়ার, নিজের আরাম, নিজের সামাজিক মর্যাদাকেও দ্বিতীয় স্থানে রেখে দেয়। কেউ কেউ এটাকে আত্মসম্মানহীনতা বলে ভুল করে, কিন্তু আসলে এটা আত্মবিসর্জনের এক চরম রূপ, যেখানে অহংকার গলে যায়, ইগো ভেঙে যায়, আর বেঁচে থাকে শুধু মায়া আর যত্ন। সত্য ভালোবাসায় থাকা মানুষটি প্রিয় মানুষটার মন খারাপ দেখলে নিজের ভালো থাকার ভান করতে পারে না, আবার প্রিয় মানুষটা হাসলে নিজের সব দুঃখ এক মুহূর্তে ভুলে যেতে পারে। সে জানে এই ভালোবাসায় হয়তো সব সময় সমান পাওয়া যাবে না, কিন্তু তবুও সে দিতে পিছপা হয় না। এই দেওয়ার মধ্যেই সে এক ধরনের অদ্ভুত শান্তি খুঁজে পায়, যা পৃথিবীর কোনো অর্জনের সঙ্গে তুলনা করা যায় না। অনেক সময় এই পাগলামির কারণে মানুষ ঠকে যায়, কষ্ট পায়, অবহেলিত হয়, তবুও সে ভালোবাসা ছেড়ে চলে যেতে পারে না, কারণ তার কাছে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে আগলে রাখা। সে নিজের রাগটাকে গিলে ফেলে, নিজের অভিযোগগুলো চেপে যায়, শুধু এই ভেবে যে কথা বললে প্রিয় মানুষটা কষ্ট পেতে পারে। এই পাগলামিতে যুক্তি কাজ করে না, ভবিষ্যতের হিসেবও কাজ করে না, কাজ করে শুধু অনুভূতি।
সত্য ভালোবাসায় থাকা মানুষটা অনেক সময় নিজের প্রয়োজন বুঝতে ভুলে যায়, কিন্তু প্রিয় মানুষটার ছোট্ট প্রয়োজনটাও চোখ এড়াতে দেয় না। সে বুঝে ফেলে, আজ তার কণ্ঠে একটু ক্লান্তি, আজ তার চোখে একটু চিন্তা, আজ তার কথায় একটু অভিমান, এবং সেগুলো দূর করার জন্য সে নিজের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত থাকে। এই পাগলামি না থাকলে ভালোবাসা হয় শর্ত সাপেক্ষ, লেনদেন ভিত্তিক, হিসেবি। কিন্তু এই পাগলামি থাকলে ভালোবাসা হয়ে ওঠে নিঃস্বার্থ, গভীর আর আজীবনের। তাই যদি আপনি দেখেন কেউ নিজের চেয়ে আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছে, আপনার হাসি তার শান্তি, আপনার কষ্ট তার ব্যথা, তাহলে বুঝে নিন সে পাগল নয়, সে সত্যিই আপনাকে ভালোবাসে। আর এই পাগলামিটাই সত্য ভালোবাসার প্রথম ও সবচেয়ে বড় প্রমাণ। দ্বিতীয় পাগলামি, অকারণ ভয় আর অযথা হারানোর আতঙ্ক। সত্য ভালোবাসার দ্বিতীয় পাগলামিটা এমন এক অনুভূতি যেটা বাইরে থেকে দেখলে মানুষ বলে বসে, এত ভয় পাওয়ার কি আছে, এত চিন্তার দরকার কি। কিন্তু যিনি সত্যিই ভালোবাসেন তিনি জানেন এই ভয়টা আসলে ভালোবাসারই আরেকটা রূপ। সত্য ভালোবাসায় মানুষ অকারণেই ভয় পায়, অযথায় হারানোর কথা ভাবে, যদিও বাস্তবে হারানোর কোনো কারণ তখনও তৈরি হয়নি। এই পাগলামির সবচেয়ে অদ্ভুত দিক হলো এখানে ভয়টা দুর্বলতা নয়, বরং গভীর টান আর আবেগের প্রকাশ। আপনি লক্ষ্য করলে দেখবেন সত্য ভালোবাসায় থাকা মানুষটি প্রিয় মানুষটার একটু দেরিতে রিপ্লাই দিলেই অস্থির হয়ে ওঠে, একটু মন খারাপ দেখলেই মনে মনে হাজারটা প্রশ্ন তৈরি করে ফেলে। যদিও সে মুখে কিছুই বলে না, তার ভেতরে একটা অজানা আতঙ্ক কাজ করে। যদি তাকে হারাই, যদি একদিন সে আর না থাকে, যদি এই সম্পর্কটা হঠাৎ শেষ হয়ে যায়। এই ভয় যুক্তি মানে না, বাস্তবতা মানে না, শুধু অনুভূতিকে মানে। সে জানে সব কিছু ঠিক আছে, তবুও ভয়টা পিছু ছাড়ে না, কারণ ভালোবাসা যত গভীর হয় হারানোর ভয় ততটাই তীব্র হয়। সত্য ভালোবাসায় থাকা মানুষটা প্রিয় মানুষটার জীবনের ছোটোখাটো পরিবর্তনও গভীরভাবে লক্ষ্য করে, কারণ তার মনে হয় এই পরিবর্তনগুলো হয়তো দূরে সরে যাওয়ার ইঙ্গিত। সে হয়তো নিজেই বোঝে না কেন এত ভাবছে, কেন এত চিন্তা করছে, কিন্তু মনকে থামাতে পারে না। এই পাগলামিতে মানুষ নিজের কল্পনাতেই কষ্ট পায়, নিজের বানানো গল্পেই চোখ ভিজিয়ে ফেলে। কখনো কখনো সে এমন পরিস্থিতির জন্য কাঁদে যেটা এখনো ঘটেইনি, শুধু এই ভেবে যে যদি একদিন এমন হয়। অনেকেই এটাকে অতিরিক্ত ওভার থিঙ্কিং বলে অবহেলা করে, কিন্তু সত্য ভালোবাসায় এই অতিরিক্ত ভাবনাটাই প্রমাণ করে মানুষটা কতটা জড়িয়ে গেছে। কারণ যে হারানোর ভয় পায় না সে আসলে ততটা গভীরভাবে ভালোবাসেও না। সত্য ভালোবাসায় থাকা মানুষটা প্রিয় মানুষটার জীবনে নিজের গুরুত্ব নিয়ে সবসময় একটু অনিশ্চয়তায় থাকে। সে ভাবে, আমি কি তার কাছে এখনো আগের মতোই গুরুত্বপূর্ণ? সে কি আমার জীবনে কোনোদিন অন্য কাউকে জায়গা দিয়ে ফেলবে? অনেকে আপনার ভাবনাগুলো অতিরিক্ত বলে ভাবতে পারে, কিন্তু সত্য ভালোবাসায় থাকা মানুষটি নিজের অন্তর থেকে এই সব ভাবনা চিন্তা করেই নিজের প্রিয় মানুষটিকে হারানোর ভয় পেতে থাকে। আমাকে আগের মতোই প্রয়োজন অনুভব করে নাকি ধীরে ধীরে বদলে যাচ্ছে? এই প্রশ্নগুলো তাকে মানসিকভাবে ক্লান্ত করে, কিন্তু তবুও সে এইগুলো থামাতে পারে না। সে হয়তো নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে, স্বাভাবিক থাকার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে এই ভয়টা তাকে কুড়ে কুড়ে খায়। এই পাগলামির কারণে সে অনেক সময় নিজের অনুভূতিও লুকিয়ে ফেলে, কারণ সে চায় না তার ভয়ের কথা শুনে প্রিয় মানুষটা বিরক্ত হক বা দূরে সরে যাক। সে মনে মনে ভাবে, আমি একাই না হয় ভয় পেলাম, তবুও তাকে যেন বিরক্ত না করি। এই ভয় থেকেই সে অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে, অতিরিক্ত বুঝতে চায়, অতিরিক্ত আগলে রাখতে চায়। সে ভাবে, যদি আমি সব ঠিকঠাক করি, যদি তাকে সব সময় ভালো রাখি, তাহলে হয়তো সে কখনো দূরে যাবে না। কিন্তু এই ভাবনাটাও এক ধরনের পাগলামি, কারণ ভালোবাসা কোনো নিয়ন্ত্রণের বিষয় নয়। তবুও সত্য ভালোবাসায় থাকা মানুষটা এই পাগলামি জেনেও নিজেকে থামাতে পারে না। সে প্রিয় মানুষটার ভবিষ্যৎ নিয়ে ভাবে, তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে নিজের অনুপস্থিতির সম্ভাবনাও কল্পনা করে কষ্ট পায়। অনেক সময় সে নিজেকে প্রশ্ন করে, আমি কি তার জীবনে সাময়িক নাকি স্থায়ী? আর এই প্রশ্নের উত্তর না পেয়ে আরও ভয় পায়। এই পাগলামিতে মানুষ ছোটোখাটো বিষয়েও আবেগভ্রবণ হয়ে ওঠে, কারণ তার মনে হয় এই ছোট বিষয়গুলোই একদিন বড় দূরত্ব তৈরি করতে পারে। সে প্রিয় মানুষটার কথার টোন, ব্যবহারের ভঙ্গি আগের মতো আছে কিনা সব কিছু মিলিয়ে দেখে।
এই ভয়টা তাকে মাঝে মাঝে অযথাই চুপ করিয়ে দেয়, আবার মাঝে মাঝে অযথাই বেশি কথা বলিয়ে দেয়। সে আসলে নিজেও জানে না কি করলে এই ভয়টা কমবে। কারণ সত্য ভালোবাসায় হারানোর ভয় কখনো পুরোপুরি যায় না। এই ভয় না থাকলে ভালোবাসা হয় হালকা, সহজে ভুলে যাওয়ার মতো। কিন্তু এই ভয় থাকলে ভালোবাসা হয়ে ওঠে গভীর, শক্ত আর ভেতর থেকে বাঁধা। তাই যদি দেখেন কেউ আপনাকে ভালোবেসে অকারণ ভয় পায়, অযথাই হারানোর কথা ভাবে, আপনার একটু পরিবর্তনেই অস্থির হয়ে ওঠে, তাহলে বুঝে নিন সে দুর্বল নয়, সে শুধু আপনাকে সত্যিই ভালোবাসে। এই অকারণ ভয়ই সত্য ভালোবাসার দ্বিতীয় পাগলামি, যা না থাকলে ভালোবাসা কখনো পূর্ণ হয় না। তৃতীয় পাগলামি, বারবার কষ্ট পেয়েও ভালোবাসা ছেড়ে যেতে না পারা। সত্য ভালোবাসার তৃতীয় পাগলামিটা এমন এক অবস্থান যেখানে মানুষ বারবার কষ্ট পায়, বারবার ভেঙে পড়ে, তবুও সে ভালোবাসা ছেড়ে যেতে পারে না। আর বাইরে থেকে দেখলে এই জিনিসটাই সবচেয়ে বেশি পাগলামি মনে হয়। মানুষ তখন বলে, এত কষ্ট পাওয়ার পরও কেন থেকে যাচ্ছ, কেন নিজেকে বাঁচাচ্ছ না, কেন বারবার একই আগুনে হাত দিচ্ছ। কিন্তু যে সত্য ভালোবাসে সে জানে এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তরই, কারণ সত্য ভালোবাসা কখনো শুধু সুখ দেয় না, এটা মানুষকে গভীরভাবে আঘাত করে। আবার সেই আঘাতের মধ্যেই মানুষ এক অদ্ভুত টান খুঁজে পায়। সত্য ভালোবাসায় থাকা মানুষটা অনেক সময় জানে সেই যাকে ভালোবাসছে তার কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, তবুও সে মন থেকে সেই মানুষটাকে ছুঁড়ে ফেলতে পারে না। সে ভাবে হয়তো আজ নয়, কাল সব ঠিক হয়ে যাবে, হয়তো আজ সে বুঝছে না, একদিন বুঝবে, হয়তো তার এই আচরণের পেছনে কোনো না কোনো কষ্ট আছে। এই আশাটাই তাকে বারবার আটকে রাখে। সে নিজের চোখের পানি নিজেই মুছে ফেলে, নিজের কষ্ট নিজেই সামলে নেয়, শুধু এই ভেবে যে একদিন এই ভালোবাসার ফল সে পাবে। এই পাগলামিতে মানুষ নিজের সীমা ছাড়িয়ে যায়, যেখানে আত্মসম্মান আর আত্মরক্ষার দেয়াল ধীরে ধীরে ভেঙে পড়ে। সে জানে এখানে থাকলে আরও কষ্ট পাবে, তবুও সে চলে যাওয়ার শক্তি খুঁজে পায় না, কারণ ভালোবাসা ছেড়ে যাওয়ার কষ্টটা তার কাছে এই কষ্টের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হয়। সত্য ভালোবাসায় থাকা মানুষটা অনেক সময় নিজেকেই দোষী ভাবতে শুরু করে। হয়তো আমারই কোনো ভুল আছে, হয়তো আমি ঠিকভাবে বুঝাতে পারছি না, হয়তো আমি আরও ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে। এই আত্মদোষারোপ তাকে আরও দুর্বল করে ফেলে, কিন্তু তবুও সে ভালোবাসা আঁকড়ে ধরে থাকে। সে প্রিয় মানুষটার একটুখানি ভালো ব্যবহারের জন্য শতবারের অপমান ভুলে যেতে পারে। একটু যত্ন, একটু সময়, একটু ভালো কথা, এই সামান্য জিনিসগুলোই তার মনে আবার নতুন করে আশা জাগিয়ে তোলে। এই পাগলামির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে মানুষ ধীরে ধীরে কষ্টের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। সে আর আগের মতো চমকে ওঠে না, আর আগের মতো প্রতিবাদ করে না, কারণ সে মনে মনে ধরে নেয় ভালোবাসা মানেই হয়তো এমন কষ্ট। সে নিজের অনুভূতিগুলো চাপা দেয়, নিজের চাওয়াগুলো ছোট করে ফেলে, শুধু এই ভেবে যে বেশি কিছু চাইলে প্রিয় মানুষটা বিরক্ত হতে পারে। পাগলামিতে মানুষ নিজের মূল্য ভুলে যায়, কিন্তু প্রিয় মানুষটার মূল্য কখনো কমে না। সে মনে করে মানুষটা আসলে খারাপ নয়, পরিস্থিতি খারাপ, সময় খারাপ, বোঝাবুঝি খারাপ। এই ভেবে সে বারবার সুযোগ দেয়, বারবার ক্ষমা করে, বারবার নিজেকে বদলানোর চেষ্টা করে। বাইরে থেকে মানুষ বলে তুমি দুর্বল, তুমি নিজেকে সম্মান করো না। কিন্তু সত্য ভালোবাসায় থাকা মানুষটা জানে সে দুর্বল নয়, সে শুধু ছেড়ে যাওয়ার চেয়ে ধরে রাখাকে কঠিন হলেও বেছে নিয়েছে। কারণ তার কাছে ভালোবাসা মানে পালিয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে লড়াই করা। সে বিশ্বাস করে যাকে ভালোবাসা যায় তার জন্য কষ্ট সহ্য করাও এক ধরনের দায়িত্ব। এই পাগলামির কারণে মানুষ অনেক সময় একা হয়ে যায়, কারণ সবাই এই সিদ্ধান্ত বুঝতে পারে না। সে নিজের কষ্ট কাউকে খুলে বলতেও ভয় পায়, কারণ সে জানে সবাই তাকে একই কথা বলবে, ছেড়ে দাও। কিন্তু সে ছাড়তে পারে না, কারণ ভালোবাসা তার কাছে কোনো সুইচ নয় যে চাইলেই বন্ধ করে দেবে। সে জানে যদি আজ চলে যায় তাহলে সারা জীবন নিজেকে প্রশ্ন করবে, আরেকটু চেষ্টা করলে কি কিছু বদলাতে পারতো না? এই প্রশ্নের ভার সে নিতে পারে না, তাই সে থেকে যায়, কষ্ট নিয়ে, আশা নিয়ে, অপেক্ষা নিয়ে। সত্য ভালোবাসায় থাকা মানুষটা অনেক সময় নিজের কান্না লুকিয়ে হাসে, নিজের ভাঙা মন নিয়ে স্বাভাবিক থাকার অভিনয় করে, কারণ সে চায় না তার কষ্টের কারণে প্রিয় মানুষটা অপরাধ বোধে ভুগুক বা দূরে সরে যাক। সে নিজের যন্ত্রণা নিজেই বহন করে, কিন্তু ভালোবাসা ছেড়ে দেয় না। এই পাগলামিতে মানুষ বুঝে যায় ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, ভালোবাসা মানে অনেক সময় সহ্য করা। সে প্রিয় মানুষটার ছোট্ট পরিবর্তন, ছোট্ট অনুশোচনা, ছোট্ট ভালোবাসার প্রকাশকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার শক্তি পায়। এই পাগলামি না থাকলে ভালোবাসা হতো সহজ, কষ্ট পেলেই ছেড়ে দেওয়া যেত,
কিন্তু এই পাগলামি থাকলেই ভালোবাসা হয় গভীর, তীব্র, আজীবনের মতো। তাই যদি দেখেন কেউ বারবার কষ্ট পেয়েও আপনাকে ছেড়ে যেতে পারছে না, বারবার ভেঙে পড়েও আপনার কাছে ফিরে আসছে, বারবার নিজেকে বোঝাচ্ছে যে সব ঠিক হয়ে যাবে, তাহলে বুঝে নিন সে বোকা নয়, সে পাগলও নয়, সে শুধু আপনাকে সত্যিই ভালোবাসে। আর এই বারবার কষ্ট পেয়েও ভালোবাসা ছেড়ে যেতে না পারাই সত্য ভালোবাসার তৃতীয় পাগলামি, যা না থাকলে ভালোবাসা কখনো এত গভীর হয় না। চতুর্থ পাগলামি, নিজের ভবিষ্যৎ কল্পনায় প্রিয় মানুষটাকে না ভেবে থাকতে না পারা। সত্য ভালোবাসার চতুর্থ পাগলামিটা এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের ভবিষ্যৎ কল্পনা করতে গিয়েও প্রিয় মানুষটাকে বাদ দিতে পারে না, এমনকি বাস্তবতা যতই অনিশ্চিত হোক না কেন। এই পাগলামিটা খুব নীরব, খুব চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে সবচেয়ে গভীর। কারণ এখানে মানুষ মুখে কিছু না বললেও তার প্রতিটা ভাবনায়, প্রতিটা স্বপ্নে, প্রতিটা আগামী দিনের ছবিতে সেই একজন মানুষটাই জায়গা করে নেয়। সে হয়তো প্রকাশ্যে বড় বড় প্রতিশ্রুতি দেয় না, কিন্তু মনে মনে সে ইতিমধ্যেই হাজারটা ভবিষ্যৎ গুছিয়ে ফেলে, যেখানে প্রিয় মানুষটা তার পাশে আছে। সত্য ভালোবাসায় থাকা মানুষটা যখন নিজের আগামী দিনের কথা ভাবে, কেরিয়ার, সংসার, দায়িত্ব, সুখ, দুঃখ সব কিছুর মাঝখানে অজান্তেই প্রিয় মানুষটার মুখটা ভেসে ওঠে। সে ভাবতে পারে না এমন কোনো ভবিষ্যৎ যেখানে এই মানুষটা নেই। এই পাগলামির সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো নিশ্চয়তা দরকার হয় না, কোনো গ্যারেন্টিও না। তবুও সে নিজের অজান্তেই ধরে নেয় আগামীর পথটা একসাথেই হাঁটা হবে। অনেক সময় বাস্তবতা তাকে বলে সব কিছু হয়তো এমন হবে না, মানুষ বদলে যায়, সম্পর্ক বদলে যায়, কিন্তু মন এসব কথা মানতে চায় না। মন বলে যদি ভবিষ্যৎ থাকে তাহলে সে থাকবে, না থাকলে এই ভবিষ্যৎই অর্থহীন। এই পাগলামিতে মানুষ নিজের সিদ্ধান্ত নেওয়ার সময়ও প্রিয় মানুষটার কথা ভাবে। সে ভাবে এই সিদ্ধান্তটা নিলে তার জীবনটা কেমন হবে, সে খুশি হবে তো, তার উপর প্রভাব পড়বে কিনা। নিজের লাভ ক্ষতির হিসাবের চেয়েও প্রিয় মানুষটার শান্তি আর নিরাপত্তা বড় হয়ে ওঠে। সে নিজের জীবনের পরিকল্পনায় এমনভাবে প্রিয় মানুষটাকে জড়িয়ে ফেলে যেন সে ছাড়া বাকি সব কিছু অসম্পূর্ণ। এই পাগলামির কারণে অনেক সময় মানুষ এমন স্বপ্নও দেখে যেগুলো এখনও বলার মতো সাহস তার নেই। সে মনে মনে ভাবে একদিন হয়তো একসাথে সকাল শুরু হবে, একসাথে ক্লান্ত সন্ধে কাটবে, একসাথে ছোট ছোট ঝগড়া হবে, আবার একসাথেই মিটে যাবে। সেই ভবিষ্যৎ নিয়ে কাউকে কিছু না বললেও নিজের ভেতরে এগুলোকে খুব যত্ন করে আগলে রাখে, কারণ এই স্বপ্নগুলোই তাকে বর্তমানের কষ্ট সহ্য করার শক্তি দেয়। সত্য ভালোবাসায় থাকা মানুষটা অনেক সময় জানে তার এই কল্পনাগুলো বাস্তবে নাও মিলতে পারে, তবুও সে থামতে পারে না, কারণ ভালোবাসা তাকে যুক্তির চেয়ে কল্পনার দিকে বেশি টেনে নেয়। এই পাগলামিতে মানুষ নিজের জীবনের কঠিন সিদ্ধান্তগুলো একা নিতে পারে না, কারণ তার মনে হয় এই সিদ্ধান্তে প্রিয় মানুষটার উপস্থিতি থাকা উচিত। সে ভাবতে থাকে যদি সে পাশে থাকত তাহলে কি বলতো, কি পরামর্শ দিত। এমনকি একা থাকলেও সে মনের ভেতরে সেই মানুষটার সঙ্গে কথা বলে নেয়। এই পাগলামির আরেকটা দিক হলো মানুষ প্রিয় মানুষটাকে নিজের ভবিষ্যতের নিরাপত্তা ভাবতে শুরু করে। তার কাছে মনে হয় এই মানুষটা থাকলে সব ঝড় পার করা যাবে, সব সমস্যা সহজ হয়ে যাবে। বাস্তবতা যতই কঠিন হোক, এই বিশ্বাসটাই তাকে টিকিয়ে রাখে। সে হয়তো জানে না ভবিষ্যৎ কেমন হবে, কিন্তু সে নিশ্চিত থাকে এই মানুষটা পাশে থাকলে সে লড়তে পারবে। এই পাগলামিতে মানুষ অনেক সময় নিজের স্বপ্নকেও প্রিয় মানুষটার স্বপ্নের সঙ্গে মিলিয়ে নিতে চায়। সে ভাবে আমার স্বপ্নটা যদি তার স্বপ্নের সঙ্গে না মেলে তাহলে কি সেটা বদলানো যায়। এই ভাবনাটা বাইরে থেকে দেখলে আত্মত্যাগ মনে হয়, কিন্তু সত্য ভালোবাসায় এটা খুব স্বাভাবিক, কারণ এখানে মানুষ নিজের সুখকে একা কল্পনা করে না, সুখ মানেই দুজন একসাথে। এই পাগলামির কারণে অনেক সময় মানুষ ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয়ও পায়। সে ভাবে যদি একদিন এই মানুষটা না থাকে তাহলে তার সব স্বপ্ন ভেঙে যাবে, তার সব পরিকল্পনা অর্থহীন হয়ে যাবে। এই ভয় তাকে মাঝে মাঝে দুর্বল করে দেয়, কিন্তু একই সাথে আরও বেশি আঁকড়ে ধরতেও শেখায়। সে বর্তমানের ছোট ছোট মুহূর্তগুলোকে বেশি গুরুত্ব দেয়, কারণ সে জানে এই মুহূর্তগুলোই ভবিষ্যতের স্মৃতি হয়ে থাকবে। সত্য ভালোবাসায় থাকা মানুষটা প্রিয় মানুষটার ছোট অভ্যাস, ছোট পছন্দ, ছোট স্বপ্ন সব কিছু মনে গেঁথে রাখে, কারণ সে এগুলোকে ভবিষ্যতের অংশ হিসেবে দেখে। সে জানে আজ যা ছোট মনে হচ্ছে কাল তাই সবচেয়ে বড় হয়ে দাঁড়াতে পারে। এই পাগলামিতে মানুষ নিজের জীবনের গল্পটা এমনভাবে লেখে যেখানে প্রিয় মানুষটা শুধু একটি চরিত্র নয়, বরং পুরো গল্পের কেন্দ্র।
সে ভাবতে পারে না এমন কোনো সুখ যেখানে প্রিয় মানুষটার নাম নেই। সে ভাবতে পারে না এমন কোনো সাফল্য যেখানে প্রথমেই মানুষটার কথা মনে পড়বে না। এই পাগলামি না থাকলে ভালোবাসা হয় বর্তমান কেন্দ্রিক, আজ আছে কাল নেই এমন। কিন্তু এই পাগলামি থাকলে ভালোবাসা হয় ভবিষ্যৎমুখী, গভীর, স্থায়ী। তাই যদি দেখেন কেউ নিজের ভবিষ্যৎ ভাবতে গিয়েও আপনাকে বাদ দিতে পারে না, নিজের স্বপ্নের প্রতিটা ছবিতে আপনাকে রেখে দেয়, বাস্তবতা যতই অনিশ্চিত হোক না কেন, তাহলে বুঝে নিন সে অযৌক্তিক কল্পনাবিলাসী নয়, সে শুধু আপনাকে সত্যিই ভালোবাসে। আর নিজের ভবিষ্যৎ কল্পনায় প্রিয় মানুষটাকে না ভেবে থাকতে না পারাই সত্য ভালোবাসার চতুর্থ পাগলামি, যা ভালোবাসাকে আজ থেকে আগামীকালের দিকে নিয়ে যায়। পঞ্চম পাগলামি, সব কিছু জেনেও বিশ্বাস করে যাওয়া। সত্য ভালোবাসার পঞ্চম এবং সবচেয়ে গভীর পাগলামিটা হলো সব কিছু জেনেও, সব বুঝেও, সব দেখেও বিশ্বাস করে যাওয়া। এই পাগলামিটা বাইরে থেকে সবচেয়ে বোকামি মনে হয়, কারণ এখানে মানুষ ইচ্ছা করেই নিজের চোখের সামনে থাকা বাস্তবতাকে পুরোপুরি কঠিনভাবে বিচার করে না, বরং ভালোবাসার চোখে দেখে। সত্য ভালোবাসায় থাকা মানুষটা জানে প্রিয় মানুষটা নিখুঁত নয়, তার ভুল আছে, দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, এমনকি এমন কিছু দিকও আছে যেগুলো কষ্ট দেয়। তবুও সে বিশ্বাস করতে চায় এই মানুষটা খারাপ নয়, এই মানুষটা ইচ্ছা করে আঘাত দিচ্ছে না, এই মানুষটার ভেতরে এখনো ভালোবাসা আছে। এই বিশ্বাসটা অন্ধ নয়, বরং খুব সচেতন, খুব যন্ত্রণার মধ্য দিয়ে তৈরি হওয়া বিশ্বাস। সে সব দেখেও বলে, আমি বিশ্বাস করি কারণ আমি ভালোবাসি। এই পাগলামিতে মানুষ বারবার ঠকে, বারবার সন্দেহের মুখোমুখি হয়, তবুও সে নিজের বিশ্বাসটা পুরোপুরি ভাঙতে দেয় না। সে জানে একবার বিশ্বাস পুরোপুরি ভেঙে গেলে ভালোবাসাও আর আগের মতো থাকে না। তাই সে নিজের মনকে বোঝায় মানুষ ভুল করে, পরিস্থিতি মানুষকে বদলায়, কিন্তু মন খারাপ হলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। সত্য ভালোবাসায় থাকা মানুষটা প্রিয় মানুষটার ভুলগুলোকে অস্বীকার করে না, বরং সেগুলোর ভেতরেও ভালো দিক খুঁজে ফেরে। সে ভাবে হয়তো সে ঠিকভাবে প্রকাশ করতে জানে না, হয়তো তার নিজের ভেতর অনেক লড়াই চলছে, হয়তো সে নিজেই ভাঙা। এই ভাবনাগুলোই তাকে বিশ্বাস করতে শেখায়। এই পাগলামিতে মানুষ নিজের হৃদয়কে ঝুঁকির মধ্যে রাখে জেনেও পিছিয়ে আসে না। সে জানে আবার কষ্ট পেতে পারে, আবার ভেঙে পড়তে পারে, তবুও সে বিশ্বাস করতে চায়, কারণ ভালোবাসা তার কাছে নিরাপদ থাকার নাম নয়, ভালোবাসা তার কাছে সত্য থাকার নাম। এই পাগলামির সবচেয়ে কষ্টের দিক হলো এখানে মানুষ প্রমাণ চায় না, আশ্বাস চায় না, সে শুধু ভরসা করতে চায়। সে মনে করে যদি প্রতিটা বিষয়ে সন্দেহ করতে হয় তাহলে ভালোবাসার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তাই সে প্রিয় মানুষটার কথাকে গুরুত্ব দেয়, তার নীরবতাকেও ব্যাখ্যা করার চেষ্টা করে, তার দূরত্বকেও সময় দিয়ে দেখতে চায়। এই পাগলামিতে মানুষ নিজের ভেতরের ভয়গুলোকে চেপে রাখে, কারণ সে জানে বেশি সন্দেহ করলে সম্পর্ক ভেঙে যেতে পারে। সে ভাবে, না হয় আমি একটু বেশি বিশ্বাস করলাম, তবুও ভালোবাসার জায়গাটা যেন কলুষিত না হয়। সত্য ভালোবাসায় থাকা মানুষটা অনেক সময় নিজের আত্মসম্মান আর বিশ্বাসের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রেখে চলে। সে জানে কখন বিশ্বাস রাখতে হবে আর কখন নিজেকে সরিয়ে নিতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মন পুরোপুরি সরে না যাচ্ছে ততক্ষণ সে বিশ্বাস ছাড়ে না। এই পাগলামির কারণে মানুষ অনেক সময় একা হয়ে যায়, কারণ সবাই বলে এত বিশ্বাস করো না, কিন্তু সে বোঝে বিশ্বাস না থাকলে ভালোবাসা শুধু সন্দেহ আর ভয়ের খেলায় পরিণত হয়। সে প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে নিজের সব প্রশ্ন থামিয়ে দিতে চায়। সে ভাবে, যদি এখনও এই মানুষটার জন্য আমার মন কাঁপে তাহলে বিশ্বাসটা এখনও বেঁচে আছে। এই পাগলামিতে মানুষ প্রতিবার আঘাত পাওয়ার পরও বলে, শেষবার বিশ্বাস করি। আশ্চর্যের বিষয় হলো এই শেষবার কথাটা সে বহুবার বলে, তবুও বিশ্বাস করা থামে না, কারণ সত্য ভালোবাসায় বিশ্বাস একটা সিদ্ধান্ত নয়, এটা একটা স্বভাব হয়ে যায়। সে বিশ্বাস করে কারণ না করলে সে নিজেকেই হারিয়ে ফেলবে। এই পাগলামিতে মানুষ ভালোবাসাকে পরীক্ষা করতে চায় না, বরং ভালোবাসার ভেতর দিয়ে নিজেকে পরীক্ষা করে। সে ভাবে, আমি কতটা বড় হতে পারি, কতটা ক্ষমা করতে পারি, কতটা বিশ্বাস ধরে রাখতে পারি। এই পাগলামি না থাকলে ভালোবাসা হয় সন্দেহপ্রবণ, ভঙ্গুর আর স্বার্থকেন্দ্রিক। কিন্তু এই পাগলামি থাকলে ভালোবাসা হয় সাহসী, খোলা মনের, ঝুঁকি নিতে জানে এমন।
তাই যদি দেখেন কেউ আপনার সব দিক জেনেও, আপনার সব ভুল দেখেও, আপনার সব নীরবতার মাঝেও আপনাকে বিশ্বাস করে যাচ্ছে, তাহলে বুঝে নিন সে বোকা নয়, সে দুর্বল নয়, সে শুধু আপনাকে সত্যিই ভালোবাসে। আর সব কিছু জেনেও বিশ্বাস করে যাওয়াই সত্য ভালোবাসার পঞ্চম এবং সবচেয়ে নিঃশব্দ পাগলামি, যা ভালোবাসাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে। এই ছিল সত্য ভালোবাসার সেই 5টি পাগলামি, যেগুলো বাইরে থেকে দেখলে অযৌক্তিক, অবাস্তব কিংবা দুর্বলতা মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে দেখলে এগুলোই ভালোবাসার সবচেয়ে শক্ত প্রমাণ। সত্য ভালোবাসা কখনো নিখুঁত হয় না। এখানে ভুল থাকে, কষ্ট থাকে, ভয় থাকে, অপেক্ষা থাকে, আবার বিশ্বাসও থাকে। এই 5টি পাগলামি আসলে এক একটা আয়না, যেখানে আমরা নিজেদের মন, অনুভূতি আর ভালোবাসার গভীরতাকে দেখতে পাই। আপনি হয়তো এই ভিডিওর প্রতিটা কথার সঙ্গে নিজের জীবনের কিছু মুহূর্ত মিলিয়ে ফেলেছেন, হয়তো কাউকে মনে পড়েছে, হয়তো নিজেকেই চিনে ফেলেছেন। যদি তাই হয়ে থাকে, তাহলে বুঝে নিন আপনি ভালোবাসতে জানেন, আপনি অনুভব করতে জানেন, আর এই জিনিসগুলো পৃথিবীর সবাই পারে না। আজকের সময়ে মানুষ খুব সহজে ছেড়ে চলে যায়, খুব সহজে সম্পর্কের দোষ খুঁজে বের করে, খুব সহজে বিশ্বাস ভেঙে ফেলে। কিন্তু সত্য ভালোবাসা সহজ কিছু নয়। এটা সাহসের কাজ, ধৈর্যের কাজ, নিজের ভেতর লড়াই করার কাজ। এই 5টি পাগলামি থাকলেই ভালোবাসা গভীর হয়, না থাকলে ভালোবাসা হয় সাময়িক, সুবিধাভিত্তিক আর শর্তযুক্ত। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে এই পাগলামিগুলো করছে, তাকে অবহেলা করবেন না, তাকে ছোট করে দেখবেন না, কারণ এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আবার আপনি নিজে যদি এই পাগলামিগুলো করে থাকেন, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, আপনি শুধু সত্যি। এই ছিল সত্য ভালোবাসার সেই 5টি পাগলামি, যেগুলো বাইরে থেকে দেখলে অযৌক্তিক, অবাস্তব কিংবা দুর্বলতা মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে দেখলে এগুলোই ভালোবাসার সবচেয়ে শক্ত প্রমাণ। সত্য ভালোবাসা কখনো নিখুঁত হয় না। এখানে ভুল থাকে, কষ্ট থাকে, ভয় থাকে, অপেক্ষা থাকে, আবার বিশ্বাসও থাকে। এই 5টি পাগলামি আসলে এক একটা আয়না, যেখানে আমরা নিজেদের মন, অনুভূতি আর ভালোবাসার গভীরতাকে দেখতে পাই। আপনি হয়তো এই ভিডিওর প্রতিটা কথার সঙ্গে নিজের জীবনের কিছু মুহূর্ত মিলিয়ে ফেলেছেন, হয়তো কাউকে মনে পড়েছে, হয়তো নিজেকেই চিনে ফেলেছেন। যদি তাই হয়ে থাকে, তাহলে বুঝে নিন আপনি ভালোবাসতে জানেন, আপনি অনুভব করতে জানেন, আর এই জিনিসগুলো পৃথিবীর সবাই পারে না। আজকের সময়ে মানুষ খুব সহজেই ছেড়ে চলে যায়, খুব সহজেই সম্পর্কের দোষ খুঁজে বের করে, খুব সহজেই বিশ্বাস ভেঙে ফেলে। কিন্তু সত্য ভালোবাসা সহজ কিছু নয়। এটা সাহসের কাজ, ধৈর্যের কাজ, নিজের ভেতর লড়াই করার কাজ। এই 5টি পাগলামি থাকলেই ভালোবাসা গভীর হয়, না থাকলে ভালোবাসা হয় সাময়িক, সুবিধাভিত্তিক আর শর্তযুক্ত। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে এই পাগলামিগুলো করছে, তাকে অবহেলা করবেন না, তাকে ছোট করে দেখবেন না, কারণ এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আবার আপনি নিজে যদি এই পাগলামিগুলো করে থাকেন, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, আপনি শুধু সত্যিই ভালোবাসছেন। আর এই সত্য ভালোবাসাই একদিন আপনার চরিত্রকে, আপনার মনকে আরও শক্ত করে তুলবে। মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়া, বোঝা, সহ্য করা আর বিশ্বাস ধরে রাখা। সব ভালোবাসা শেষ পর্যন্ত টিকে থাকে না, এটা সত্য। কিন্তু যে ভালোবাসায় এই পাগলামিগুলো থাকে, সেটা মানুষকে বদলে দেয়, বড় করে তোলে, জীবনের অর্থ শেখায়। আজকের ভিডিওটা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান আপনি কোন পাগলামিটাকে সবচেয়ে বেশি অনুভব করেছেন। আর এমন কাউকে শেয়ার করুন যার জীবনের সঙ্গে এই কথাগুলো মিলে যাবে। আপনার একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ারই আমাদের SFIR মোটিভেশন চ্যানেলকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। ভবিষ্যতে এমন আরও বাস্তব, গভীর আর হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, সত্য ভালোবাসা কখনো শব্দে বড় হয় না, এটা বোঝা যায় অনুভূতিতে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের মনটাকে যত্নে রাখুন, আর যদি ভালোবাসেন তাহলে মন খুলে ভালোবাসুন।